দুপুরের জন্য বানাবো। এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এদিকে একটা মাছের মাথা আছে। তাহলে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে আজকে তরকারি বানাবো। আলুটাকে কেটে আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে 50% মতন আমি সিদ্ধ করব। এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে একটা মশলা করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, সব একসাথে করে একটা মিহি পেস্ট করে নেবো। এই যে করা হয়ে গেছে। আর ওদিকে একটা গুঁড়ো মশলা একসাথে জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন একসাথে একটু জল দিয়ে রেখে দিয়েছি বাটি করে। আমার এই যে 50% সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। আর মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে এবার আমি ভেজে নেব। একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথা দিয়ে আলুর দম করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার বেশ খানিকটা তেল নিয়ে মাছের মাথাটা আগে ভেজে নেব। পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে ধনে আর একটু জিরের গুঁড়ো, হলুদ একসাথে এর মধ্যেই সামান্য একটু জল দিয়ে রেখে দেবো। জিরে গুঁড়ো দিয়েছি, ধনে দিয়েছি, নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। লাল লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার একটু জল দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। আর একটা বাটিতে আমি কিছুটা টমেটো সস ঢেলে রেখে দিয়েছি। এবার মাছের মাথাটাকে ভেজে নেব। এই যে বাটির মধ্যে কিছুটা টমেটো সস আমি সামান্য একটু জল দিয়ে রেখে দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি। এই যে মাছের মাথাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। মাছের মাথা ভাজার পর কড়াইয়ে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এবার একটু ওটাকে ভেজে নেব। না ভাজলে কিন্তু আলু একদম কিন্তু টেস্ট লাগবে না। আলুটাকে একটু নুন আর হলুদ তো আগেই সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। এই যে আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একে একে করে আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরে আর তেজপাতা একটু ফোড়নটাকে নাড়িয়ে নেব। ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দিয়েছি। সব একসাথে কিন্তু মশলাটা আমি বানিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষা কষা হলে এর মধ্যে আমি টমেটো সস রেখেছি ঢেলে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মশলা কষা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আলুগুলো এর মধ্যে এখন দেবো না। আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ টমেটোর সস দেওয়া আছে, একটু টকটক ভাব। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্সটা খুব ভালো হবে। আচ্ছা, খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটাকে আবারও নেড়ে তারপরে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মশলা কষা হয়ে গেছে। এবার মাথাটাকে একটু আমি হাতা দিয়ে ভেঙে নিচ্ছি। মাথাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে আবারও আলুর সঙ্গে একটু মিশিয়ে দেবো। মশলা আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আলুর দমটা একদম মাখা মাখা অবস্থায় রাখবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, কারণ আলুগুলো বাকি জলটা তো সিদ্ধ হবে। একটু আলুগুলো যেন ডোবে সেরকমভাবে জলটা দেবো। এই যে জল দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এই যে দেখো অনেকটাই জলটা টেনে গেছে, আর একটু টানবে জলটা। মশলাটা কষানোর সময় কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি। আলুর দমের মধ্যে একটু ঘি গরম মশলা দিলে ভালো হয়। এবার নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিয়েছি। একদম মাখা মাখা অবস্থায় আমি আলুর দমটা নামিয়ে ফেলবো। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো একদম মাখা মাখা অবস্থায় আলুর দমটা আমি নামিয়ে নিলাম। আমার আলুর দম কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, এবার বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে দেখো একদম মাখা মাখা, একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম। আলুর দম কিন্তু একেবারে রেডি।